রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে অত্যন্ত বরকত মণ্ডিত তাৎপর্য মণ্ডিত আজকের এই মাহফিলের মধ্যে শরীক শামিল হওয়ার অত্যন্ত চমৎকার করে পরিপাটি করে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগকে উজাড় করে দিয়ে দেশ বিদেশ থেকে নানাভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই মাহফিলকে সাজাবার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। এই জন্য আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা, অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা, বিশ্বের সর্ব বিষয়ের সকল জ্ঞানের আধার, আদি অন্ত দৃশ্য দৃশ্য সকল বিষয়ের সকল জ্ঞানে মহিয়ান, আমাদের অবয়বে আমাদের মতো করে ফিজিক্যাল স্ট্রাকচার আঙ্গিক সৌষ্ঠবে দেহ অবয়বে সৃষ্ট হলেও দুনিয়ার কোন মানুষ যার মতো নন। আমাদের দুনিয়া আখিরাতের মুক্তির কাণ্ডারি হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করেছি। কৃতজ্ঞতা জানাই আজকের এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট যুক্ত, মোবারকবাদ জানাই আপনারা যারা এসে আজকের এই মাহফিলকে রৌনক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাতের ওসিলা বানিয়ে দিন, প্রত্যেকে বলি আমিন। আমি শুরুতে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব, বাচ্চাদেরকে এনেছেন, এটা অত্যন্ত চমৎকার একটা কাজ করেছেন আপনারা, খুবই ভালো কাজ। আমি সেদিকে যাব পরে, কিন্তু ওরা যেভাবে খেলছে এখানে তো কথা বলার কোনো পরিবেশ নেই। আপনারা এটা একটু নিয়ন্ত্রণ করেন, যারা স্বেচ্ছাসেবক আছেন পেছনে একটু নজর দেন, বাচ্চাদেরকে একটু বসিয়ে দেন, তারা যেন কথাবার্তা না বলে। আপনারা যারা মাঝখানে আছেন আপনারা বাচ্চাদের দিকে একটু নজর রাখবেন। আল্লাহর একজন মহান ওলির পাদপীঠ, অত্যন্ত মহিমান্বিত এই জায়গা। যেমনটি মাহফিল সাজিয়েছেন, মাহফিলের আদব রক্ষা করা সেটাও আপনাদের দায়িত্ব। আর আমার জীবনের একটা অভিজ্ঞতা, যত বড় প্রোগ্রাম তত বেশি মাইকের সমস্যা। হাজার হাজার মাইক দিয়ে হরন দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কথা বলে আরাম পাওয়া যায় না। একটু চেঞ্জ করতে বললে কি সব করে ওরা, কথা বলে আরাম পাওয়া যায়। কালকে আমি মোহরাতে রাত্রে তখন বাজে বোধহয় 12:30, আমি যখন মাইক ধরি প্রায় 1:30-2টা পর্যন্ত ছিলাম। মনে হচ্ছে আমি একটা ক্লাসরুমের মধ্যে কথা বলছি, আমার এত ভালো লেগেছে। একেবারে প্লেন সিম্পল একটা মাইক, মানুষ বেশি না, অল্প মানুষ, তাদের হার্ড কনসেন্ট্রেশন ছিল, আদব ছিল প্রোগ্রামে। আমার যতক্ষণ কথা বলেছি আমার মনে হয় আমি একটা ইবাদতের ঝর্ণাধারার মধ্যেই ছিলাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদতের অংশ হচ্ছে নবীর মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে কি আমরাই কেবল আছি নাকি আল্লাহর ফেরেশতারাও আছে? তো আল্লাহ নবী যেখানে বলেছেন মিলাদুন নবী যেখানে হয়, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে আমরা নবীর সাথে আবু আমের আনসারীর ঘুরে গেলাম। আল্লাহর হাবিব নিজেই বলছেন যে আল্লাহ জান্নাতের দরজা মিলাদুন নবীর দিকে খুলে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? বলে যে যারা মিলাদুন নবী করে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। ঠিক আছে না? মিলাদুন নবী কি আমরা করছি নাকি আল্লাহ করেছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমরা জমিনের মধ্যে কিছু মানুষ নবীর উম্মত, আল্লাহওয়ালা, আমরা আল্লাহর নির্দেশনা মেনে ঈদে মিলাদুন নবী জমিনের মধ্যে করছি। আর এই মিলাদুন নবী আলমে আরওয়ায় আল্লাহ যখন করেছেন আল্লাহ ওয়াইজ বক্তা,
আর দর্শক শ্রেণীতে যারা আছেন তারা হচ্ছেন এক একজন নবী রাসূল। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ বলেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তা'সুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ওয়াজ আমি করব না, কারণ এখানে খতিব সাহেব, আপনাদের ইমাম সাহেব আছেন, এখানে অসংখ্য প্রোগ্রাম হয়েছে। এই আয়াতে করিমার সারমর্ম, আল্লাহ নবীদেরকে নিয়ে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আমরা যে মিলাদুন নবী করছি, নবীর বেলাদতে বা সাদাত, নবীর আগমনী বার্তা, নবীর শুভ আবির্ভাবের কথা আল্লাহ নবী রাসূলদেরকে নিয়ে বলেছেন যে আপনারা যাদেরকে নবুয়তের রিসালতের মিশন আর ভিশনের দায়িত্ব আমি আল্লাহ যুগে যুগে কালে কালে খণ্ড খণ্ড করে আমার পরিকল্পনা অনুযায়ী দান করছি, এগুলোকে সার্টিফাই করার জন্য, সত্যায়ন করার জন্য, তাওরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, এই কথাগুলো বলার জন্য আমার মুসাদ্দিক নবী যখন পৃথিবীর মধ্যে আসবে তখন নবীদেরকে আল্লাহ বলেছেন তোমরা আপন আপন নবুয়তের দায়িত্ব ছেড়ে আমার নবীর উপর ঈমান আনবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমরা শুধু তাওরাতে, জবুর, ইনজিলে না, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দশাতীর, জেন্দাবেস্তা, আমাদের প্রতিবেশী সমাজের হিন্দু ভাইদের আল্লাহ উপনিষদ, আমাদের বুদ্ধিস্ট ভাইদের বিগায়া নিকায়া থেকে শুরু করে এমন কোন ঐশী গ্রন্থ অথবা ধর্ম গ্রন্থ নেই যেগুলোর মধ্যে আল্লাহ নবীর আগমনী বার্তা আল্লাহ ঘোষণা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? তো যুগ যুগ ধরে, কাল কাল ধরে আল্লাহ নবীর এই মিলাদুন নবীর বার্তা আল্লাহ সৃষ্টির মধ্যে মহিমান্বিত করেছে। 570-এর 12ই রবিউল আউয়াল এলিফ্যান্ট ইয়ারে, হস্তির বছরে আল্লাহ নবী দুনিয়ায় আগমন করেছেন। এটা হচ্ছে আল্লাহর একটা ফর্মালিটিস, নবী প্রকাশিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বানিয়েছেন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে। নবী নিজে বলছেন ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহ ক্বাবলা আন ইয়াখলুকা আদম বিআলফি আম। আমি নবী নূরকে আল্লাহ আদম সৃষ্টির 2000 বছর আগে বানিয়ে আমি যে বংশের মধ্যে, যে রক্ত ধারায়, যে ফ্যামিলি ট্রিতে, যে সজরায় আমি আসব, আমার কুরাইশ বংশের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলে যে ইউসাব্বিহু যালিকান নূর ওয়া তুসাব্বিহুল মালায়েকাতু বিতাসবিহি, আমার নূরের তাসবিহ আল্লাহ ফেরেশতাদের মুখে মুখে জারি করে দিয়েছে। ফালাম্মা খালাকা আদম আলকা যালিকান নূর ফি সুলবিহি, আমাকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠাবেন সিদ্ধান্ত নিলেন, আমরা যেভাবে মায়ের পেটে, বাবার পিঠে, দাদার পিঠে এভাবে করে আমাদের পরদাদা থেকে আমরা যেভাবে এসেছি, ঠিক অ্যাকর্ডিংলি দুনিয়ার একটা ধারাবাহিকতা, একটা পরম্পরা আল্লাহ রাব্বুল আলামিন জাহিরি ভাবে আমাদেরকে দেখানোর জন্য নবী বলেন আমার বংশকে আল্লাহ 2000 বছর আগে বানিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের পিঠের মধ্যে স্থাপন করে দিয়েছে। সুম্মা কাযাফানি ফি সুলবে নূহিন আলাইহিস সালাম। নবী বলেন নাই যে আমাকে পাঠানো হয়েছে, নবী নিজেই বলছেন যে আমি আদমের পিঠে, আমি নূহ নজিউল্লাহর পিঠের মধ্যে আসলাম, অতঃপর আমি ইব্রাহিম খলিলুল্লাহর পিঠে আসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আবার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর সহিফার মধ্যে বলছেন ও ইব্রাহিম ইন্নাহু কায়িনুম মিন ওয়ালাদিকা শুউবুন হাত্তা ইয়াতিয়ান নাবিয়াল উম্মি ওয়া ইয়াকুনু খাতামুল আমবিয়া। মাইকি বন কইলাম ডিস্টার্ব করবে, একবার স্কেল উড়ে একবার নামের মানে মনদে ফয়বেল লেখানা দুশমনি আছে বেরে খনিকে টিভি দিন এখনো জার গই করে বললে এখনো মাইকোর আগা নাই, মাথা নাই, তোমার স্কেলটা আগা মাথা এরকম হতেছে কেন? তুমি যে কোনো একটা জায়গায় সেট করে রাখো। বিড়ির করে আতি বেদি গুতন তাকি তার আড়ে নাচ গান হতেছে বল। কি আশ্চর্য ব্যাপার!
তারা নাচ গানের মধ্যে মাইক লই যাই দেয় যেন ওই যে আসমানত তোলে জমিনত নামায় আওয়াজই করে ফালতু নিন করে ওনারা মাইক দিবেন প্লেন মাইক বাইরে তুমি কিছু হর্নিককে ঢুকে দিবেন আর কিছুকে বাইর করে দিবেন ফার্স্ট শেষ চেহারা দেব দিতে পারতো না তো দর্শক পর্যন্ত বালাগাল উলা हसनत जमिया फिसालिही ऐ के तेरा वजूद है सीनते बस में कायनात कोनो मकाए नूर से आईनाए तजल्लियात बलगल उला सबाई मोहब्बत हसनत जमिया फिसालिही दहर में तू सबसे बड़ा तुझे से बड़ी खुदा की जात भेजे रहा खुदा भी है तुझ पे दरूद और सलाम बलगल उला बिकमालिही हसनत जमिया फिसालिही तो আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বলছেন এখানে অত্যন্ত কাবিল ইহতিরাম সাহেব এলম একজন আলেম আপনারা খতিব হিসেবে পেয়েছেন আমার পাশে হারুন সাহেব হুজুর কিবলা আছেন আবার আপনাদের ইমাম সাহেব আপনাদের কাছে 5 ওয়াক্তের ইমাম হতে পারে উনি আমার সাথে 10 বছরের কাছাকাছি আমার মসজিদে উনি খদমে তারাবির পরিচালনা করতেন আমি আমার জীবনে অনেকগুলো হাফেজে কোরআন দেখেছি কোন মায়ের সন্তান নিজাম আমি জানি না আল্লাহ তার কুওয়াতে হাফেজাকে এত বেশি প্রশস্ত করেছেন আমি 10 বছরে দেখলাম একটা লোকমা তো দূরের কথা কোরআনুল করিমের 30 পারার যে শব্দের মধ্যে কেউ আটকে ওই জায়গা থেকে ওই শব্দটা দিয়ে উনি তুলতে পারেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা বিরল একটা ঘটনা আমি তাকে তার সাথে আমার কোনো আত্মীয়তার বন্ধন নাই আল্লাহর কোরআনের জন্য তার প্রতি আমার মায়া আমি 10 বছর রেখেছি আমি বলি নাই যে আমি তোমার কাছ থেকে এক কাপ চা খেয়েছি এরকম কোনো নজির নেই আমি লেওয়াজিল্লাহ আল্লাহর ওয়াস্তে ভালোবাসতাম কারণ আল্লাহর নবীর হাদিস হচ্ছে যার চরিত্র শুদ্ধ নাই তার কলবের মধ্যে কোরআন থাকবে না কথা বলেন ঠিক কিনা যার মধ্যে কুওয়াতে হাফেজা বেশি মনে রাখবেন এটা আল্লাহর দয়া জালিকা ফাদলুম মিন ইলাহি লা ইউতা আলাল আসি আল্লাহ কোন আসির কাছে এটা দেয় না কোন গুনাহগারের কাছে থাকে না আসে দেখবেন অনেক হাফেজে কোরআন তারাবি আসলে দাড়িগুলো আস্তে আস্তে একটু লম্বা হয় তারাবি শেষ দাড়ি আবার ছোট শেষ মাথায় টুপি থাকে রোজা আসলে এরপরে শেষ কথা বলেন ঠিক কিনা কয়দিন পরে আস্তে আস্তে কোরআনও তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আমি মা বাবাকে বলবো সবচেয়ে বড় নিয়ামত হাফেজে কোরআন বানাতে পারা কিন্তু বানানো বড় কথা না আপনার হাফেজে কোরআনকে আলেমে দ্বীন বানিয়ে এটার উপর ইস্তেকামত রাখা এটা হচ্ছে আপনার মা বাবার ক্রেডিট নাইলে আপনারাও জাহান্নামে যাবেন ওই সন্তানও জাহান্নামে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের হেফাজত করতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আমি প্রসঙ্গে আরেকটা কথা বলি আপনারা হয়তো বলবেন যে হুজুর কোরআনের আয়াত পড়ছে একটা ওয়াজ করতেছে আরেকটা এমনি তো কম জানি যে কোরআন আজকের এই মিলাদুন নবী আপনারা করছেন আমি শুধু একটা দলিল দিই কথা যখন চলে আসলো কোরআনের একটা নোক্তা আমাদের জবানে তোলা সম্ভব না মুখস্থ তো দূরের কথা রিসার্চ তো দূরের কথা গবেষণা তো দূরের কথা সেই কোরআন আল্লাহ নিজে বলছেন লা আনসালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ তো কেন এটা সহজ হলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর মাধ্যমে আমাদের উপর সর্বশ্রেষ্ঠ দয়া করেছেন
কথা ঠিক আছে? কথা কার? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তো আল্লাহর দয়া নবীকে আমাদের উপর পাঠিয়েছেন, আমরা চাই না আল্লাহ দয়া করে আমাদের কাছে পাঠিয়েছেন, ঠিক না? আল্লাহ নিজে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার নবীর মাধ্যমে, আয়াত মানে এখানে নট অনলি কোরআনুল কারীম, আল্লাহর যত নিদর্শন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর যত নিদর্শন ব্যক্ত অব্যক্ত, প্রকাশিত প্রকাশিত, জাহের বাতেন, আদি অন্ত যা যা আছে, যেভাবে আল্লাহ মেরাজের রাতে বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি যা দেখেনি, যা দেখার চিন্তাও করতে পারে না, আমার সে অব্যক্ত অপ্রকাশিত সৃষ্টি ভান্ডারকে আমি আল্লাহ আপনার সামনে উন্মোচিত করার জন্য আমি আপনাকে লামকানের মেহমান বানিয়ে, আসমান জমিন সাজিয়ে, ফেরেশতাদের গ্রুপে রিসিপশনের মাধ্যমে, নবীদের ইস্তেকবালিয়ার মাধ্যমে আমি আল্লাহ গোটা ভান্ডারটাকে আপনার সামনে উন্মুক্ত করে দিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে মেরাজে আমার নবী যখন আল্লাহর সাথে দিদার হয়, ফাইনালি নবী বলছেন যে আমি স্বপ্নে দেখি নাই, আমি অবচেতনে না, আমি অর্ধচেতনে না, আমি অতীন্দ্রিয় কাশফের মাধ্যমে না, অনুভূতির মাধ্যমে না, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আমার আল্লাহ শুধু দুনিয়াকে সাজান নাই, মাদাইনকে সাজান নাই, বাইতুল লাহামকে সাজান নাই, ইয়াসরিবকে সাজান নাই, জেরুজালেমকে সাজান নাই, तमाम সৃষ্টি ভান্ডার এক একটা নবীর মাজারকে সাজিয়ে, আসমান জমিন সাজিয়ে আল্লাহ নিজেই কুদরতের সর্বোত্তম আকৃতির মধ্যে সজ্জিত হয়ে আমি নবীকে দেখা দিয়েছেন। সেই কারণে আমার নবী এক জায়গায় বলছেন রাআইতুল নূরুল আযম, আরেক জায়গায় বলছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আমি আমার মাওলা মুনিবকে সর্বোত্তম আকৃতির মধ্যে দেখতে পেয়েছিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং নবী বলছেন আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আপনাকে যারা রিসিপশন দিচ্ছিল, যারা পথের ধারে ধারে আপনার আগমনের পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইস্তেকবালিয়ার ব্যবস্থা করছিল, আমার সেই সম্মানীয় মালাউল আলা ওরা কি নিয়ে বাদানুবাদ করছিল? তো আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহকে প্রশ্নের উত্তরে বললাম কুলতু আনতা আলামু। আল্লাহ তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি কি জানো না? তুমি তো আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তোমার ফেরেশতারা কি বলেছে এটা তো তুমি ভালো জানো। তাহলে আমরা যতক্ষণ বসবো ইবাদতের নিয়তে বসবো, ঠিক আছে? আমাদেরকে নবী দেখছেন, ঈমান নিয়ে আমরা বসবো। আওয়াল ও আখির সবে কুছ জানে, দেখে বঈদ ও করিব, গায়েব কি খবরি देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम आज दुरूद वार नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। रबीउल अव्वल को वो आया है दुर्रे तीम, माहे नबुवत मोहरे रिसालत आया सिराजे मुनीर नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। তো আল্লাহর হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য অদৃশ্য জাহের বাতেন সমস্ত বিষয়ের এলম আল্লাহর কাছ থেকে লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ মেরাজের রাতে আনুষ্ঠানিকভাবে আল্লাহর হাবিবে মুকাররমের সিনাই পাকের মধ্যে তা দান করেছেন। আর এই কারণে আমার আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার যত ভান্ডার আছে আমি আমার নবীর মাধ্যমে শুধু আয়াতে করিমার তেলাওয়াত না, আমার নবী যেন সৃষ্টিকে দেখে দেখে বর্ণনা দিতে পারে। যেভাবে মেরাজ থেকে এলেন নবী, অনেকে বলছে হাউ ক্যান ইট পসিবল, এটা কিভাবে সম্ভব?
মানুষের কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, চক্ষু চরক গাছ হচ্ছে। ইবনে ইসহাক সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রায় 15 থেকে 16টা রেফারেন্স দিয়েছেন। অক্সফোর্ড থেকে এটাকে আবার ট্রান্সলেট করা হয়েছে দ্য লাইফ অফ মুহাম্মদ বলে। তিনি হচ্ছেন আলফ্রেড গিয়াম, একজন খ্রিস্টান। আপনারা, আমি বিশেষ করে এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি তাদেরকে রেফারেন্স দিচ্ছি। তাম পৃথিবীর মধ্যে সিরা শাস্ত্রের মধ্যে, সিরাত গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবনে ইসহাকের সিরাতে রাসূলুল্লাহ, এবং এটা আকর গ্রন্থ বলি আমরা আমাদের ইতিহাসের ডিসিপ্লিনে। এটা ট্রান্সলেশন হচ্ছে দ্য লাইফ অফ মুহাম্মদ, আলফ্রেড গিয়ামের, অক্সফোর্ড থেকে পাবলিশ করা। এটা বিভিন্ন জায়গায় এখন লাইব্রেরির মধ্যে আছে, ইউনিভার্সিটিগুলোতে পাওয়া যায়। তো সেখানে আলফ্রেড গিয়াম দ্য লাইফ অফ মুহাম্মদের মধ্যে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সেই মহিমান্বিত মুহূর্তে আল্লাহর হাবিব যখন বর্ণনা দিচ্ছেন, বলে যে ঠিক আছে, আপনি যদি মসজিদুল আকসায় গিয়ে থাকেন তাহলে এটার আর্কিটেকচারাল মনুমেন্টটা আমাদের সামনে একটু বলেন। এটার মিম্বর কোন দিকে, মেহরাব কোন দিকে, জুল্লা কোন দিকে, সাহন কোন দিকে, দরজা জানালা কোন দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, গোটা মসজিদুল আকসাকে আমার নবীর কদমের কাছে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদম রেফারেন্স, অথেন্টিক হাদিস, আপনারা দেখবেন। সিদ্দিক আকবর বলেন, হোয়াট ইজ সো সারপ্রাইজিং ইন দ্যাট, বলে যে এটাতে অতি আশ্চর্য হওয়ার মতো কি আছে। আল্লাহ নবীর জন্য তো কমিউনিকেশনসটা এত ইজি, এত নিবিড়, এত পরিচ্ছন্ন। বলে ইন অ্যান আওয়ার, ঘন্টায় ঘন্টায়, ডে অর নাইট, দিনে রাতে আল্লাহ যখন চান নবীর সাথে কথা বলেন। নবী যখন সৃষ্টির প্রয়োজনে আল্লাহর সাথে কথা বলতে চান, তখন কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না, জিবরাইল লাগে না, বোরাক লাগে না, রফ লাগে না। আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন নবীর প্রতিটি শব্দ চয়ন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও পৃথিবীর মানুষ, তোমরা মনে করো না যে আমার নবী নিছক নফসের তাড়নায় কথা বলছেন, বরং আমার নবী যা বলেন এটা আমি আল্লাহ প্রদত্ত ওহী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ওহী দুই প্রকার, একটা ওহিয়ে মতলু আর একটা গায়রে মতলু। একটা কালামে কদিমকে বলি আমরা, আর একটা হাদিসে রাসূল। যেখানে নবীর হাদিস তেলাওয়াত হয়, খোদার কসম ওই হাদিসের মাধ্যমে নবীর সাথে কথাবার্তা বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলে যে এক্সট্রাঅর্ডিনারি ঘটনা হচ্ছে এইটা, মেরাজ, এটা আমার নবীর জন্য একটা মামুলি ব্যাপার। নবী যখন চান আল্লাহর সাথে কথা বলেন, মেরাজে যাওয়া এটা নবীর জন্য কোনো বিষয় না। বলে নবী কেন গিয়েছেন? আমার নবী সহিহ বুখারী শরীফের মধ্যে চমৎকার একটা হাদিস এনেছেন, আপনাদের খতিব সাহেব আছেন। নবী বলেন, নুসিরতু বির-রুবে মাসিরাতা শাহরিন জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতু সালাত ফালিয়ুসাল্লি ওহিল্লাত লিয়াল গানাইম। এরপরে নবী বলছেন, ওয়া আন্নান নাবিয়্যা ইয়াবআসু ইলা কওমিহি খাসসা বুইস্তু কাফাতাল ইনসি ওয়াল জান উতিতু শাফাআ। এই পাঁচটা নিয়ামতের কথা নবী বলেছেন। আর আজকের পৃথিবী বলছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস মুহাম্মদ ওয়াজ আনকোয়েশনেবলি দ্য বেস্ট। আমি সেদিন আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি স্মরণ সভায় জামিয়ার মধ্যে, বিশাল একটা গ্যাদারিং এর মধ্যে, জামিয়ার মসজিদে অসংখ্য উলামা ইকরাম আমার উস্তাদরা ছিল। সেখানে আমি জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আমার উস্তাদ আল মুকাররম সম্পর্কে বলতে গিয়ে বলেছি, নুসিরতু বির-রুব যে নবী বলেছেন, এই রূপটা, এই পার্সোনালিটিটা, ব্যক্তিত্বটা আল্লাহ আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর কেবলাকে দিয়েছিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি ওনার সাথে নাঙ্গলকোট গেলাম, ওনার বিরুদ্ধবাদী যারা দেখলাম তারা পিং পতনের নীরবতায় কীট পতঙ্গের মতো তারা আমার হুজুরের কথা শুনছে। এই কারণে আল্লাহ সন্তানকে তালিম দেওয়ার জন্য সূরা লোকমানে যে কথা বলেছেন, যে বলে যে ইন্না আনকারা লাসওয়াত লা সাউতুল হামির, আমাদের শব্দ চয়ন, আমি সেদিকে আসবো একটু কোরআনের আয়াতের মাধ্যমে, প্রসঙ্গক্রমে ভুলে যাব সেই কারণে বলছি। অনেকেই কথা বললে মনে হয় যে গালাগালি করতেছে, কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের বাচনশৈলীর মধ্যে কোনো মায়াময়িতা নাই, যে কারণে আমাদেরকে একটা প্রোগ্রাম করতে হলে অনেক অ্যাক্টিং করতে হয়, অভিনয় করতে হয়, লাফালাফি, কোদাকুদি, যত ধরনের নাট্য অভিনয় আছে মাহফিলের মধ্যে করে আমরা একটু কনসেন্ট্রেশনটা গ্রো করার চেষ্টা করি। কিন্তু আমরা যখন সেমিনারে বক্তব্য দিই, সেটা ইনডোরে যখন কথা বলি সেটাতে সমস্যা থাকে না, কারণ মাহফিলের এনভায়রনমেন্টটা আমরা করে নিয়েছি ওরকম।
কার লাফালাফির স্কেল কতটুকু, কার রংঢং কতটুকু, এগুলো আমরা ওজন করি। আবার কয় ঘন্টা ওয়াজ করলেন, ওই কামলাদের মতো চাষাবাদে যারা কাজ করে ওদেরকে যেভাবে ঘন্টা হিসেবে টাকা দেয়। আমি সেদিন মাদারীপুরে একটা অভিজ্ঞতা হলো যে দেখলাম যে প্যাকেট টানতেছে সে প্যাকেট থেকে কমাই দিছে, কারণ বলে যে হুজুর তো 20 মিনিট ওয়াজ কম করেছে। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ, একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের দাওয়াত থেকে আল্লাহ আমরা ফানা চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এখন আমরা হয়ে গেছি এরকম, তো আমাদের ওয়াজের কি হেদায়েত হবে? সেই কারণে মিলাদুন নবী করি, আমরা কোটি কোটি টাকা খরচ করি, 5টা মানুষকে আমাদের দিকে আনতে পারি না। হ্যাঁ, এই মিলাদুন নবী করে আমরা কিয়ামতের ময়দানে নবীর কদমে দাঁড়িয়ে বলবো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার মিলাদুন নবীর প্রোগ্রামের মধ্যে আমার জীবনের একটা মুহূর্ত সম্পৃক্ত রাখতে পেরেছিলাম। এটা বলতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? প্রিয় হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবী কেন দয়া? সব ওয়াজ রাখেন এক জায়গায়, যারা নবীর উপরে কোরআনকে তরজিহ দেয়, কথায় কথায় বলে যে নবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক না? কথা বলেন ঠিক না ঠিক? তো সেই কোরআনের বেলায় আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনটাকে আমি আমার পাহাড় পর্বতে সর্বোচ্চ শক্তিধর জায়গায় দিতেছে, এটা কনসলিডেট করার মতো আমার সৃষ্টির মধ্যে কোনো কিছু নেই, কিন্তু আমি মিলাদুন নবীর মাধ্যমে সৃষ্টির উপর দয়া করেছি। কেন হয়? আমি নবীর সিনায়ে পাককে কোরআনের জন্য প্রশস্ত করে লৌহে মাহফুজে 30 পারা কোরআন আমার নবীর সিনার মধ্যে আমি সংরক্ষণ করে দিয়েছি। নবীকে খেতাব করে আল্লাহ বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেসানে, আপনার বাচন শৈলীতে, আপনার জিহ্বা চালনায়, আপনার কণ্ঠ লহরীতে, আপনার সুর লহরীতে, আপনার হৃদয় গ্রাহিতা দিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য এই কঠিন কোরআনটাকে আপনি নবীর এই জিহ্বা চালনার মাধ্যমে আমি সহজ করে দিয়েছি। তাহলে সেই নবীকে পেয়ে কি আমরা বেজার, খুশি? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। খুশির নাম হচ্ছে ঈদে, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো এই কোরআন আমাদের জন্য অনেক বড় নিয়ামতের ভান্ডার। আল্লাহ যাদের কুওয়াতে হাফেজায় দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত, ঠিক আছে না? আমি যে হাদিসটা সহিহ বুখারীর, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে খণ্ড খণ্ড করে আল্লাহ নবী রাসূলদেরকে এক এক জায়গায় কনফাইন করেছে, কিন্তু আমাকে কোনো ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে আল্লাহ কনফাইন করেন নাই। বুইস্তু কাফাতাল ইনসি ওয়াল জান, আমাকে আল্লাহ জিন ইনসান গোটা সৃষ্টি ভান্ডারের জন্য পাঠিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহ এখানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, আমি যে জায়গায় ছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বলছে, ও ইব্রাহিম, তোমার পিঠে, তোমার ফ্যামিলি ট্রিতে, তোমার রক্ত ধারায়, তোমার বংশধারায় একের পর এক যে নবী আসছে, এই সিলসিলা সেদিন বন্ধ হবে যেদিন আমার ইমামুল আম্বিয়া নবী পৃথিবীর মধ্যে মিলাদুন নবীর মাধ্যমে আগমন করবে। ওয়া ইয়াকুনু খাতামুল আম্বিয়া, আমি আমার ইমামুল আম্বিয়া নবীর মাধ্যমে আমি আল্লাহর সৃষ্টি ভান্ডারটাকে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দেব। আর কোন নবী আসবে না, রাসূল আসবে না, ওখানে খতমে নবুয়তের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দ্বীনকে আমি পরিপূর্ণ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, যেটাকে বলি আমরা ম্যাগনা কার্টা, বলে যে establishes the freedom of faith and opinion and inviolability of this city, forbiddance of crime, বলে যে পৃথিবীর মধ্যে একটা ব্রেক থ্রু এনে দিয়েছে নবীর এই ভাষণ, এই ম্যাগনা কার্টা। আল্লাহর রাসূল যখন এই ভাষণটা দিলেন, তখন আল্লাহর দরবারে হাত তুললেন যে আল্লাহ, জবলে নূরে 610 খ্রিস্টাব্দে যে দায়িত্ব তুমি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে দিয়েছো, আল্লাহ সেই দায়িত্ব আমি পালন করতে পারলাম কিনা জানি না। অথচ একজন বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী বলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী তোমার জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি, ঠিক না? মক্কায় মুআজ্জামার মধ্যে নবী ইসলাম ধর্ম প্রচার করেছেন, আর মদিনার মধ্যে যখন তশরিফ নিয়ে গেলেন, বলছে দা মক্কান পিরিয়ড এন্ডেড and the Madina's period began, proved a turning point in the life of Muhammad. Why? কারণ আমার নবী আকাবার শপথ অনুযায়ী ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তি করে
অমুসলিম, জরতুষ্টি, হানিফ, একেশ্বরবাদী, বহুশ্বরবাদী সবার সাথে চুক্তি করেছেন। এরা বলে আপনি যেভাবে মক্কায় রক্তপাত বন্ধ করে শান্তি দিয়েছেন, ঠিক অ্যাকর্ডিংলি আমরা ইয়াসরিবের মানুষ শান্তি চাই। নবী বলেন ঠিক আছে, আমি আমার আল্লাহর নির্দেশ যেদিন পাবো সেদিন আমি তোমাদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ইয়াসরিবে পা রাখবো। তো নবী গেলেন ইয়াসরিবে। ইয়াসরিব হয়ে গেল নবীর কদমে মদিনাতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যে মদিনায়ে মুনাওয়ারা বলছি, এই মদিনায়ে মুনাওয়ারা নাম ছিল না, এটা ছিল ইয়াসরিব। নবী নিজেই বলছেন যে এটা ছিল ইয়াসরিব। ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়া আল মদিনা। এর আগে নবীর হাদিসের মধ্যে ফিহা মাদজাই ওয়া ফিহা মাবআসি, এই শব্দগুলো নবীর হাদিসের মধ্যে আছে, আমি সেদিকে যাব না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারার মধ্যে তশরিফ নিলেন। সব ধর্মের মানুষগুলোকে নিয়ে আল্লাহ নবী শান্তির প্রেসক্রিপশন দিলেন। আজকের পৃথিবী বলছে রিভ ইজ দ্য ম্যান ইন হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজেস। তো নবীর কথা আমরা মাদ্রাসার জমিনে আজকে বলছি, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত চলবে। কেন? আল্লাহর হাবিব নিজে হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ আমাকে জামে মানে কালামের অধিকারী বানিয়েছেন, উতিতু জাওয়ামি আল কালিম। আমার কথা আজকের এই মক্কা মদিনার জন্য কনফাইন্ড না, লিমিটেড না, কিয়ামত পর্যন্ত আমার কথা চলবে। দেখেন আমি কোরআনের আয়াত পড়েছি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যদি দয়া করে আপনাদের দোয়া থাকে, আমি সূরা হুজরাতের কয়েকটা আয়াতের আলোকে অনেক কথা ইনশাআল্লাহ বলবো যদি সময় অনুমোদন করে। কিন্তু আমি ইন্ট্রোডাক্টরি কথা, জাস্ট ভূমিকায় দুই একটা কথা বলতে গেলাম। এর মধ্যে অসংখ্য শাখা প্রশাখা, আমার মাথার মধ্যে আমার নবীর অসংখ্য হাদিস, আল্লাহর কোরআনের আয়াতে করিমা গিজ গিজ করছে কোনটা আমি বলবো। তো এটা আমার কোনো ক্রেডিট না, এটা হচ্ছে আমার মাওলা মুনিবের দয়া। আপনি যখন নবীর কথা বলবেন, খোদার কসম, আপনি নবীর কথা বলতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বক্তৃতা মালা আপনি লিখবেন, পড়বেন। সমুদ্রের পানিকে লাউ কানাল বাহরু মিদাদা ওয়া লাসজারু আকলামা, পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, কলম দুনিয়ার সমস্ত বৃক্ষতরলতা ওয়া লাসজারু আকলামা, এই বৃক্ষতরলতাগুলো যদি আমরা কলম বানাই, তারপরও নবীর কথা বলে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নবীর এই মহত্ব কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আপনি কোন অংশটা আমার নবীর জীবন থেকে আপনি আলোচনা করবেন? কেবল কি মিলাদুন নবী না সিরাতুন নবী, নবীর লাইফ এন্ড টাইমস, নবীর জীবন প্রবাহ, নবীর আমল, একটা একটা জায়গা নোক্তা নোক্তা। শুধু মসজিদ নিয়ে যদি কথা বলি, এই জমিনটা নিয়ে কথা বলি, নবী বললেন তুমি এটাকে মসজিদ বলতেছো, আর আমার মিলাদুন নবীর উসিলায় আল্লাহ তোমার জন্য এই জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই আকবর শাহ মসজিদটা এত অনিন্দ সুন্দর একটা মসজিদ, লোভনীয়। এই মসজিদটা একটা সত্যিকার অর্থে জান্নাতের বাগান। তো নবী বলেন এই মসজিদের যারা নার্সিং করে, যারা নামাজ পড়ে, যারা মেহরাবে ইমামতের দায়িত্ব পালন করে, যারা মিম্বরে খুতবা দেয়, যারা মিম্বরে আজান দেয়, মিনারে আজান দেয়, যারা এই সাহনের পরিচর্যা করে, জুল্লা, এই জায়গাগুলো যারা জায়গা দিয়েছেন, টাকা পয়সা দিচ্ছেন, এক একটি শ্বাস প্রশ্বাস যার, আমার নবী বলেন খোদার কসম এই মসজিদ কিয়ামতের ময়দানে এটা ইট বাটলি পাথর সিমেন্টের আস্তর হিসেবে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যেদিন সবকিছু তৃণখণ্ডের মতো ফানা হয়ে যাবে, সেদিনে আকবর শাহ মসজিদের টোটাল অবয়বটা আল্লাহর দিকে যাবে। তাফসীরে ফতুল আজিজ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা হাদিস এনেছেন এইভাবে, বলে একটা ইঞ্জিনের সাথে যেভাবে বগিগুলো থাকে, ঠিক ওইভাবে খানায়ে কাবা বাইতুল্লাহর সাথে আকবর শাহ মসজিদ সহ তাম পৃথিবীর মসজিদগুলো একটা একটা লেগে লেগে আল্লাহর কিয়ামতের ময়দানে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন যাওয়ার কালামি নবীর রওজা আতহারের সামনে দিয়ে যাবে, আল্লাহর ঘরকে আল্লাহ বাক শক্তি দেবে, মানুষের মতো আমি নবীকে আল্লাহর ঘর সালাম দেবে, বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন আমি আল্লাহর ঘরের সালামের জবাবে বলবো ওয়া আলাইকাস সালাম ইয়া বাইতাল্লাহ, ওগো আল্লাহর ঘর, তোমার প্রতি আমি নবীর সালাম। আমার নবী জিজ্ঞেস করবেন ওগো আল্লাহর ঘর, আমার উম্মত আপনার সাথে কি রকম আচরণ করেছে?
আল্লাহর ঘর বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোরআনের আয়াত দিয়ে বলেছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইয়া রাসূলুল্লাহ যারা ইসতাতাতে সাবিলের মালিক, যারা ফিজিক্যালি এবিলিটি ছিল যাদের ওখানে যাওয়ার, যারা ইকোনমিক্যালি সলভেন্ট ছিল, ওই মানুষগুলো যারা আমার ঘরের মধ্যে পা রেখেছে, আপনি নবীকে কষ্ট করতে হবে না, আমি আল্লাহর ঘর তাদেরকে শাফাত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আমরা আল্লাহর ঘরে যেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার নবী বলেন, ও আল্লাহর ঘর, আমি তো কেবল যারা হজ ব্রতী, যারা তোমার ঘরের মধ্যে পা রাখলো, আমি কেবল তাদের রক্ষা কবচ না, তামাম পৃথিবীর যতগুলো নবীদের উম্মত আছে, আমার আল্লাহ তো অতীত শাফাত জেনারেল শাফাতের অধিকারী বানিয়েছেন আমাকে। আরেক হাদিসে আমার নবী বলেন, আতানি মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি আইয়াদখুলা নিসা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা শাফা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছেন, দুইটা ইখতিয়ার দিয়েছেন, দুইটা অধিকার দিয়েছেন। আইদার আপনি নবী চাইলে অর্ধেক মানুষকে জান্নাতে পাঠাতে পারেন, নাইদার অথবা আপনি নবী জেনারেলি শাফাতের অধিকার নিতে পারেন। আমার নবী বলেন, আমি উতিত শাফাআত, আমি অর্ধেক মানুষকে বাঁচাবার দায়িত্ব নেইনি, বরং আমার আল্লাহ যেভাবে আমাকে আলামিনের রহমত বানিয়েছেন, আমি আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ মুসা কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতরা যারা লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, শিরকি গুনাহ না করে কবরের মধ্যে যায়, কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমি নবী শাফাত দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। আমরা নবী শাফাত চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যারা বলেন আমিন। আজলে উনকি পানা आज मदद मांगू से, आज ले उनकी पना आज मदद मांगू से, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सला दुनिया। दिल है वो दिल जो तेरे यादों से मोर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सलामुन या हबीब अल्लाह। तो এই কারণে আমার নবী বলেন, আল্লাহর ঘরে যারা আসতে পারবে না, যাদের ফিজিক্যালি অ্যাবিলিটি নাই, ডিসেবল, আনএবল অথবা ইকোনমিক্যালি সলভেন্ট না, আমার নবী বলেন এই আকবর শাহ মসজিদে ঘর থেকে বের হয়ে যখন একটা একটা কদম দেবে, মাসিউল আকদাম ইলাল মসজিদ, মসজিদের দিকে যখন একটা একটা কদম দেবে, নবী বলে লা ইয়াদাউ কদামান ওয়ালা ইয়ারফা উখরা ইল্লা খাত্তাল্লাহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা। আমার নবী বলেন তামাম পৃথিবীর মসজিদগুলোকে আমি এমন জান্নাতের বাগান বানিয়ে দিলাম, ওই মসজিদের দিকে মানুষ যখন পা চালিয়ে চালিয়ে আল্লাহর ঘরের দিকে আসবে, তার প্রতিটি কদমের উঠান আমার মধ্যে একটা গুনাহ মাফ করে একটা সওয়াব আমি লিপিবদ্ধ করার ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মসজিদে বারবার আসতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। অত্যন্ত বুজুর্গ একজন আল্লাহর ওলি, যে সমস্ত আল্লাহর ওলিদের কদমে ধন্য হয়ে আজকে এই সাবকন্টিনেন্টের মধ্যে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখানে অন্য কেউ ইসলাম ধর্ম প্রচার করেন নাই, এখানে দায়ী হিসেবে, মুবাল্লিগ হিসেবে দায়িত্ব পালন করেছেন আল্লাহর মহান আউলিয়া ইকরামরা। কথা বলেন ঠিক কিনা? আউলিয়া আল্লাহ কারা? নবীকে জিজ্ঞেস করেছেন সাহাবারা। আমার নবী বলেন ইজারু যুকির আল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলিদের পরিচয় কি?
আমার নবী বলেন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন, আল্লাহর ওলিদের পরিচয় হচ্ছে তারা আত্মীয়তার বন্ধন ছাড়া, টাকা পয়সার লেনদেন ছাড়া, ভৌগোলিক সীমা পরিসীমা পাড়ি দিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার নবীর ধর্ম ইসলামের আলো মানুষের কলবে কলবে পৌঁছে দিয়ে মানুষকে আল্লাহর ভালোবাসা কলবের মধ্যে দান করা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহান। এই কারণে আপনি দেখেন শাহী সিরকুট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমা, নাম শুনেছেন আপনারা? ওনার বাড়ি কোথায়? একটু জোরে বলেন না। পাকিস্তান, সিরকুট শরীফ, ঠিক না? ওনার সাথে তো আমাদের কোনো আত্মীয়তার লেনদেন নেই। আমরা কি টাকা পয়সা দিয়ে ওনাকে এনেছি? শাহজালাল ইয়ামেনি কি আমাদের বাংলাদেশি? শাহ আমানত খান কি আমাদের? হযরত কেবলা গৌসে মাইজভান্ডারি? তাম পৃথিবীর যত আল্লাহর ওলি দেখবেন যে প্রত্যেকেই ওনারা এক একটা প্রান্ত থেকে ছুটে এসেছেন। কেন? মানুষের কলবের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওনারা মানবতাবাদী, ওনারা আল্লাহর নবীর সুন্নত, মানবতা কাকে বলে সেটা দেওয়ার জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা? শাহী সিরকুট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমা, উনি বার্মায় গিয়েছেন। জলিলুল কদর একজন আল্লাহর ওলি, আলেম। উনি বেলায়েত হাসিল করার জন্য খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমার সোহবতে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে একটু ধারণা দেই। আর ওই বার্মার মধ্যে 10-12 জন তার প্রথম সারির মুরিদের মধ্যে আমার মেজ আব্বা আব্দুল মজিদ সওদাগর, যার নাতির একেবারে বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠানের পাশে আপনাদের খতিব সাহেবের বাসা। ওদিন আমার সাথে দেখা হলো আমার ভাতিজার প্রতিষ্ঠানের পাশে। তা আমার ভাতিজা মানে আব্দুল মজিদ সওদাগরের নাতি, রেজাউল করিম সাহেবের পুত্র। রেজাউল করিম সাহেব হচ্ছে জামিয়ার পাশে সবচেয়ে বড় দানবীর, যিনি মরহুম আমার আপন জ্যাঠাতো ভাই। ওনার বাড়িও আমার এখানে এই আহনের পাড়া। কিন্তু আমার আব্বা এবং ওনাকে শাহী সিরকুট নির্দেশ দিয়েছেন আহনের পাড়া থেকে হিজরত করে জামিয়ার পাশে যাওয়ার জন্য। দুই ভাই মিলে এখানে জায়গা নিয়েছেন। আমার আব্বা আবার ওনার বড় ভাইকে ছেড়ে দিয়ে গ্রামে চলে এসেছেন। আপনারা যারা ছিলেন, আমার বাবার সে বিশাল হোসাইন কটেজ ইন্ডাস্ট্রি, যেখানে প্রতিদিন 1000-এর উপর কর্মচারী ছিল। ইউনিয়ন কাউন্সিলে আমার আব্বা প্রতিনিধিত্ব করেছেন। এগুলোর জন্য আবার সামাজিকতায় চলে এসেছেন। কিন্তু আমার মেজ আব্বা বার্মা থেকে নির্দেশ দিয়েছেন ছোট ভাইকে এবং বাবাকে অনুরোধ করেছেন যে পেশওয়ারি হুজুর যাচ্ছেন পাকিস্তানে বার্মা থেকে। তখন ভিসা টিকিট লাগতো না, ওনারা বন্দর দিয়ে যেতেন। বলে পোর্টে ওনারা যাত্রা বিরতি করবেন, ওনাকে আপনারা বাড়িতে নিয়ে যাবেন। এবং আব্দুল খালেক ইঞ্জিনিয়ার, যিনি আজাদির মালিক, উনি অগ্রভাগে ছিলেন। হুজুরের আব্বা ফয়জ আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে রফে দরজাত নসিব করুন। উনি যদি থাকতেন আজকে এটা সত্যায়ন করতে পারতেন। এরকম যত প্রবীণ মানুষ আছে, 1 ডজন বাংলাদেশে প্রথম সারির 12 জন যদি আমরা গণি, 10 জন গণি, সেখানে আমার যেটা আমার আব্বারা আছেন। সেই কারণে আমরা ওই রক্তের সাথে সম্পর্কিত। সেই কারণে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। ওনাদের সাথে কোনো আত্মীয়তার বন্ধন ছিল না। ওনারা বাংলাদেশে এসেছেন। আজকে পীরে বাঙ্গাল হুজুর কেবলাকে দেখার জন্য আমরা দূর থেকে একটু নজর দিয়েও দেখতে পারি না, কারণ এত মানুষের ভিড়। কথা বলেন ঠিক কিনা? মওজুদা হুজুর কেবলা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ আয়েশা হুজুর কেবলা যখন আসেন, হাজার হাজার মানুষের সমুদ্রে এক নজর দেখার সুযোগ হয় না। আর তখন ওনারা 12 দিন 15 দিন ধরে আমাদের ঘরে থাকতেন। আমার আম্মার বিয়ে পড়িয়েছেন শাহী সিরকুট, সেই কারণে সে রক্তের মধ্যে আমাদের মিশে আছে, সেটা একটা ব্যাপার। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাই, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে, ইতিহাসের একজন ছাত্র হিসেবে, আপনি মন্দারণে যান, মাহেন্তুসে যান, লক্ষণাবতীতে যান, গৌড়ে যান, পুরো সাবকন্টিনেন্টের মধ্যে যতগুলো শিক্ষা কেন্দ্র আছে, প্রত্যেকটা শিক্ষা কেন্দ্র হচ্ছে সুফিদের খানকা। সেই আমি কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে পরীক্ষার কাজে গিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার, একেবারে পদ্মা নদীর পারে। কথা বলেন ঠিক কিনা? এর সাথে সাস্ট, আমি প্রথম মিলাদুন নবীর প্রোগ্রামটা করলাম এবার সাস্টে, শাহজালাল বিশ্ববিদ্যালয়, যেটা এখনকার ছাত্রদের জন্য একটা স্বপ্নের ঠিকানা। এখানে জায়গা পায় না। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একজন ছাত্র, উনি কামিল পাস করে ওখানে পলিটিক্যাল স্টাডিজে উনি পাস করে উনি ওখানকার টিচার হয়েছেন। উনি বেশ কয়েকজন রিকগনাইজড টিচারকে নিয়ে
এবং মেধাবী ছাত্রদেরকে নিয়ে উনি ডিভাইন স্পেকট্রাম সাস্ট নাম দিয়ে একটা মিলাদুন নবীর আয়োজন করেছেন। আজকে কয়েক বছর ধরে চলছে, যেখানে বর্তমান বিসি প্রবিসি ট্রেজারার সবাই আমার পাশে, আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন। আমি মাঝখানে ছিলাম কিনোট স্পিকার হিসেবে, ওনারা সবাই ছিলেন। এবং এবার আমার প্রথম মিলাদুন নবীর যাত্রা ওখান থেকে শুরু। তো ওই জায়গায় আপনি দেখেন, ওই ছাত্রটা হচ্ছে জামিয়ার ছাত্র। ওখানে গিয়ে যখন উনি শিক্ষক হয়েছেন, উনি আল্লাহ রাসূলের মিলাদুন নবীটাকে আনুষ্ঠানিকভাবে বিশাল হলের মধ্যে করে সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন জামিয়ার ছাত্র কি রকম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো যে শাহীন শাহী সিরকুট মাত্র 1 ডজন মানুষ নিয়ে শুরু করেছেন, আজকে ওনার বেলায়েতের সবচেয়ে শ্রেষ্ঠতম কারামত হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি পড়ালেখা রাখেন, এমন কোন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি জামিয়ায় 11 টাকা মান্নত করে আমার মান্নত ফেরত এসেছে। আছে কেউ বলতে পারবেন? আমি আমার জীবনে ইনক্লুডিং মাই সেলফ টিল টুডে, আমি আমার কথা বলছি আজকের দিন পর্যন্ত, আমার জীবনে কোনো কঠিন কঠোর জায়গা শরীয়ত সম্মতভাবে আমি মান্নত করেছি, জামিয়ায় মান্নত পূর্ণ হয়েছে। কেন? শাহীন শাহী সিরকুট লিল্লাহিয়ত নিয়ে লিওয়াজহিল্লাহ, শুধু আলেম তৈরির কারখানা বানাবার জন্য, আধ্যাত্মিকতার একটা প্রাণ কেন্দ্র বানাবার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া উনি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ব্যানার দিয়েছিলেন। আমার বারবার কেন যেন মনে হয় উনি যখন মাটিটা খনন করছে, মাটির একটা বালি বুদা আমার নবীর কদমে গিয়ে পড়েছে। নাইলে এরকম হতে পারে না। আপনি শাহজালালে যান, জামিয়ার ছাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে যান, জামিয়ার ছাত্র 100 এর উপরে। আমার বিশ্ববিদ্যালয়ে আমি তো মোল্লা আপনাদের সামনে এখন, কিন্তু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছাত্রদেরকে পড়াই না, আমরা হিস্ট্রি ছাত্রদেরকে পড়াই, মেল ফিমেল সবাই আছে। তাহলে লতে যান, আপনি ইংলিশে যান, আপনি জার্নালিজমে যান, সবচেয়ে চিত্তাকর্ষক ডিপার্টমেন্ট যেগুলো, ওগুলোর মধ্যে আমাদের জামিয়ার ছাত্ররা শিক্ষক হিসেবে কাজ করছে। বলবেন না সুবহানাল্লাহ। আপনি সুপ্রিম কোর্টে যান, সবচেয়ে বড় বড় যারা ব্যারিস্টার, বারেট ল ডিগ্রি করা, লিংকন সিন থেকে ডিগ্রি করেছেন, আমাদের জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহির সন্তান। এটা তো সেদিনের কথা, কিন্তু আপনারা তানভীর সরওয়ারের কথা বলেন, বাংলাদেশের লিডিং আইনজীবী যদি 4 জন 5 জন গণনা করেন, তার মধ্যে তানভীর সরওয়ার একজন ব্যারিস্টার। সে হচ্ছে জামিয়ায় আমার 1 বছর জুনিয়র। এখন আমি এটা তাদের একটু সিক্রেসির ব্যাপার আছে, আপনারা সার্ভে করে দেখেন, বর্তমান সচিবালয়ে ফুল প্রেজেস সেক্রেটারিয়েটে ফুল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এডিসি, ডিসি লেভেল, ব্রিগেডিয়ার, বিভাগীয় কমিশনার, এগুলো তো আমাদের ক্লাসরুমের ছাত্র। আমরা যাদেরকে পড়িয়েছি এরকম অনেক ডিসি আছে। সেটা বাদ দেন, আপনি সব লেভেলে জামিয়ার একেবারে সেক্রেটারিয়েট লেভেলে জামিয়ার ছাত্র আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হয় কেন? কারণ ওনাদের ওই আল্লাহর ওলিরা দ্বীন প্রচারের জন্য দায়ী হিসেবে, মুবাল্লিগ হিসেবে এসেছেন। সেই কারণে আল্লাহ তাদের খেদমতকে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি একটু প্রসঙ্গক্রমে আপনাদের খেদমতে একটু লাইট দিলাম। প্রত্যেকটা সত্যিকারের শরীয়ত সম্মত দরবার আমাদের মাথার উপর। কথা বলেন ঠিক কিনা? কোনো ভণ্ডামি নষ্টামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আলা হযরতের দরবারে একের পর এক বিস্ময়কর যখন ঘটনাগুলো ঘটছে, ফাঁসির আসামি মুক্ত হয়ে যায়, একজন ভক্ত গিয়ে তার কাছে 2-3 দিন অবস্থান করে চলে যাচ্ছেন। আলা হযরত জিজ্ঞেস করলেন, ভাই তুমি কেন এলে, কেন চলে যাচ্ছ? বলে আমি এসেছিলাম, মনে করেছি আপনার কাছে অনেকগুলো কারামত দেখব। বলে কারামত মানে কি পানির মধ্যে মাছ ভাসা? বলে কারামত মানে কি আকাশের মতো চিলের মতো করে মানুষ একটা আকাশে উঠলে এটাই কি কারামত? বলে তুমি আমাকে বলো, আমার সাথে যতদিন ছিল আমার ঘরে মেহমান হয়ে, একটা সেকেন্ড আমাকে ফরজ নামাজের বাইরে পেয়েছো কিনা? একটা রাত আমাকে তাহাজ্জুদের বাইরে তুমি পেয়েছো কিনা? একটা সেকেন্ড আমার নবীর সুন্নতের বাইরে তুমি আমাকে পেয়েছো কিনা? বলে আমি প্রত্যেকটা সেকেন্ড আমি সুন্নত নববীর উপর আপনাকে পেয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত কি বলেছেন? জিনকি হর হর আদা সুন্নতে মুস্তাফা ऐसे पीरे तरीक़त पेला को सलाम सलातुनिया
चमक तुझसे पाते ये सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया मदीने की खीते खुदा तुझे को रखे, हम गरीबों फकीरों को ठहराने वाले। सलातुनिया স্যার ডক্টর জিয়াউদ্দিন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উনি ত্রিকোণমিতির একটা সমাধান না পেয়ে জার্মানে চলে যাবেন। আল্লামা সুলাইমান আশরাফ বলেন যে স্যার আপনি চলেন আমার সাথে, রায়বেরেলিতে জার্মানে যেতে হবে না। ওনাকে একটা ধমক দিয়েছেন, বলে ভাই আমি পুরো সাব কন্টিনেন্ট তন্ন তন্ন করে যেটা সমাধান পাচ্ছি না, আর একজন মোল্লা আমার ত্রিকোণমিতির কি সমাধান দেবে? বলে আগে আপনি আমার সাথে যান, তারপর পরে যা হওয়ার হবে। তো গেলেন, আলা হযরত মেহমান নামাজি করে ভিতরে ঢুকলেন। ওখান থেকে একটা ছেঁড়া ত্রিকোণমিতির বই এনে তার হাতের মধ্যে দিলেন। বাল্য শিকার স্টুডেন্টকে যেভাবে পাঠদান করে, একজন ভাইস চ্যান্সেলরকে আলা হযরত ওইভাবে ত্রিকোণমিতির সমস্যার সমাধানটা বুঝিয়ে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? উনি বলছেন হাউ ওয়ান্ডার্স, কি বিস্ময়। তখন তো কোনো মোবাইল ছিল না, তার ছিল না, 200-300 মাইল দূরের ব্যবধান। এই দুইজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে না। বলে আমরা তো কেন আসলাম এখনো বলিও নাই। বলে যে আমি যখন ছোটবেলায় শরহে সুকমিনী ফারসি কিতাব আমি যখন পড়ছি, আমার বাবা আমাকে নবীর রওজা মুবারকে পাঠিয়েছে। আমি আমার ইয়াং যুব সমাজকে বলবো, আমার এই রেফারেন্স গুলো আপনারা খতিয়ে দেখবেন যথার্থ কিনা। আমাদের মধ্যে এখন বিভ্রান্তি, কথা বলেন ঠিক কিনা? আমাদের সোনার সন্তানগুলোকে বিপদগামী করে, ইসলামের মধ্যে বিভিন্ন বিভাজন তৈরি করে এই সন্তানগুলোর জীবন ধ্বংস করার জন্য নানা কৌশল কূটকৌশল গুলো চলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন। উনি বলে যে এটা কি বিস্ময়ের বিষয়, এটা আপনি কিভাবে জানলেন যে আমরা এই সমস্যার জন্য এসেছি, আর কিভাবে আপনি এটা সমাধান করলেন? বলে ছোটবেলায় আমার বাবা বলে তুমি এখানে সময় নষ্ট করো না, নবীর রওজায় যাও। বলে আমি ওখানে মুরাকাবা মুশাহাদায় আমার নবীর রওজায় আথারে বসে বসে নট অনলি ত্রিকোণমিতি, আলজেব্রা, পাটিগণিত, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, এই কারণে আমি একটা ছোট আমল করি। মুফতি আজম হুজুর আলা হযরতের একটা সবে স্থানে রেজার মধ্যে একটা চমৎকার একটা দোয়া এনেছেন। আপনারা যদি কঠিন শব্দগুলো মুখস্থ করতে পারেন, আপনাদের হুজুর থেকে আপনারা নিয়ে কোন ধরনের ভূত প্রেত জিন জিন্নাত কোনো কিছু আপনার জীবনে ধারে কাছে আসবে না, কোনো টেনশন আপনার থাকবে না। আপনার 100 মাইল পাড়ি দিতে মন চায়, আপনি রাস্তার মধ্যে বিপদে পড়ে গেছেন, দেখবেন আল্লাহ আপনার জন্য এটার রাস্তাকে সোজা এইভাবে সংকুচিত করে আপনার হাজত পূর্ণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? কারণ আলা হযরত এত বেশি নক্ষত্র বিশারদ, গ্রহ তারা নক্ষত্র নিহারিকা পুঞ্জ, এক একটার নাম দিয়ে তিনি একটা চমৎকার দোয়া এখানে এনেছেন। সকাল বিকাল যদি কেউ করতে পারে, এটা হচ্ছে বিশাল ভান্ডার। আলা হযরত কি জিনিস ওই শব্দগুলোর মধ্যে বুঝতে পারবে। তো বলে যে তাম পৃথিবীর যত দিব্য অতীন্দ্রিয় ইন্দ্রিয় জ্ঞান আছে সব আমি নবীর রওজা মুবারকের, নবীর দয়ার ভান্ডারের উসিলা আমার সিনার মধ্যে আমি পেয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? কারণ আমরা কি বলি, উনকি মেহকে নে দিল কে গোছে কিলা দিয়ে হে, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं, जब आ गई है जोश रहमत पे उन्हें के आंखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महके ने दिल के कोछे खिला दिए हैं। सलातुनिया सलामुनिया
मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्रे बहा दिए हैं, उनकी महक ने दिल के गोछे खिला दिए हैं। सला दुनिया আমি শুধু লাইনটা বলি, ইয়া মালাইকাতু কুল্লুকুম বিআমরিল্লাহ আনতুগিসুনি ওয়া তুগিনুনি ওয়া আনতামুদ্দুনি ফি মুরাদি ওয়া মাকসুদি ওয়া হাফিজু আল্লি মালি ওয়া আহলি ওয়ালাদি। এভাবে যখন আপনি পড়বেন, এই কঠিন দোয়াটা শিখবেন, দেখবেন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ একটা ভান্ডার, আমলের নিয়ামতের ভান্ডার আপনার হাতের মধ্যে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুওয়াতে হাফেজার জন্য আমরা যে বলি অশ্লীলতা বেহায়াপনার বিপরীতে আমরা কি করব? আছে না? আমি আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, এটার আলোকে আমার যাওয়ার কথা আমি প্রসঙ্গক্রমে বলি। আমাদের সোনার সন্তানগুলোকে তালিম দিতে হবে কি? আমি প্রথমে বলেছি আপনারা বাচ্চাদের কিনেছেন, এটা দারুণ একটা কাজ করেছেন। কেন হয়? নবী বলেন আদিবু সিবিয়ানাকুম আলা সালাসি খিসাল, সন্তানকে তিনটা তালিম দাও। কয়টা? আমি সারাউন্ডিংস এবার অনেকবার এসেছি, আমার এই কথাগুলো অনেক জায়গায় মিলতে পারে, আপনারা আবার মনে করবেন আমি রিপিটেডলি বলছি। আমি এগুলো জোর দিয়ে বলছি যেন আমাদের সন্তানগুলোকে আমরা গাইড করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সন্তানকে তিনটা তালিম দাও। কয়টা? একটা হচ্ছে হুব্বা নবীকুম, নবীর প্রেম আর ভালোবাসা। রাজি আছেন? একটু হাত তুলি, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। নবীর প্রেম আর ভালোবাসা যখন আপনি দেবেন, এই সন্তান কখনো বিপদগামী হতে পারবে না। কেমন প্রেম দেবেন? আমি একটা এক্সাম্পল দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সামনে হাদিস বর্ণনা করতেছেন, যেটা কমন আপনারা জানেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ না তোমার ছেলে মেয়ে, মা বাবা, ধন দৌলত থেকে এমনকি তোমার দেহের মধ্যে যে প্রাণ আছে সেই প্রাণের চেয়ে যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবে, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। কথা ঠিক আছে? আপনাদের কি কষ্ট হয়? আই সময় টময় শেষ করে দিন এখন, আর একটু সিগন্যাল দিন। তখন ফারুক আজম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমার ছেলে মেয়ের কাছ থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমার ধন দৌলতের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, ইল্লা নফসি, কিন্তু আমার জীবন ছাড়া, জীবনেই যদি না থাকে আপনাকে ভালোবাসবো কি দিয়ে? তখন আমার নবী ফারুক আজমকে বলছেন ধমক দিয়ে যে তুমি এখনো মুমিন হতে পারো নাই। কথা ঠিক আছে? কাকে বলতেছেন? ফারুক আজমকে, যাকে আমার নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে সে হচ্ছে নিঃসন্দেহে আমার উম্মত। কিন্তু নবুয়ত আর আসবে না, নবুয়তের দরজা বন্ধ। সে কারণে ফারুক আজমের কাছে আর নবী হওয়া সম্ভব না। এরকম মজলিসে ফারুক আজম নবীর সামনে, আল্লাহ রাসূল বলছেন তোমাদের সামনে আমার ফারুক আজম, আমিও দেখি তোমরাও দেখো। তোমরা দেখো দিব্য চোখে, বাইরের চোখে, চান্ডার চোখে, চর্ম চোখে, আর আমি অন্তর চক্ষু দিয়ে, কষ্প দিয়ে আমি দেখতে পাচ্ছি বাহু ইয়ামশি ফি জান্নাতি রাব্বিহি, আমার ফারুক আজম জান্নাতের মধ্যে ভ্রমণ করছেন। কথা ঠিক আছে? আমরা যখন সিভিলাইজেশন পড়াই, সভ্যতা, ইতিহাস, হিস্ট্রি অফ সিভিলাইজেশন, সবচেয়ে আদি সভ্যতা খ্রিস্টপূর্ব 4000 বছর অব্দে পৃথিবীর মধ্যে যে সভ্যতা সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। এটাকে আমরা বলি দ্য গিফট অফ দ্য নীল, দ্য ডটার অফ দ্য নীল। মিশর হচ্ছে নীল কন্যা, নীল নদীর কারণেই মিশর। এক সময় কিছুই ছিল না, পেপিরাস জাতীয় বন জঙ্গলের কাঠখণ্ড দিয়ে তারা ঘরবাড়ি নির্মাণ করত। আজকে আমরা যে তরমুজ খাচ্ছি, তরমুজের মতো কিছু ফল ভেসে ভেসে আসতো নীল নদীতে, এগুলো খেয়ে তারা জীবন ধারণ করত। আস্তে আস্তে করে তারা ফার্টিলিটির জন্য নদীর জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে তারা নদীর মধ্যে বাঁধ দিয়ে কিছু ফার্টিলিটি তৈরি করলো, উর্বরতা তৈরি করলো, সেখানে চাষাবাদ করলো। তাদেরকে চাষটা শিক্ষা দিয়েছেন অসিরিস নামক একজন দেবতা। অনেক ইতিহাস। আজকে যে পিরামিড বিশ্বের 7 আশ্চর্যের অন্যতম,
এই পিরামিড হচ্ছে কুফু বা কিউবসের সমাধি মন্দির। তারা ছোট ছোট পিরামিড গুলো হচ্ছে তাদের এক একটা সমাধি মন্দির। তাদের ধর্ম অনুযায়ী একটা কুসংস্কার, কুপমণ্ডকতা ছিল। সেটা হচ্ছে বৎসরের নির্দিষ্ট মৌসুমে একটা সুন্দরী যুবতী নারীকে নীল নদীর বুকের মধ্যে বিসর্জন দিতে হতো, তাহলে নীল নদী তাদেরকে পানি দিত, জমিনে সেচের ব্যবস্থা করতে পারত। তো যখন আমর ইবনুল আস মিশর বিজয় করলেন, গভর্নর হলেন, মানুষ সবাই আসলো তার কাছে, বলে আমরা এখন কি করব, আমাদের মেয়েকে কি সমুদ্র পৃষ্ঠে ডালি দেব নাকি অন্য কোনো ব্যবস্থা ইসলামের মধ্যে আছে? উনি বলে ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের কাছে একটা চিঠি লিখছি। ফারুক আজমের কাছে চিঠি লিখে বলছেন যে এই সমস্যা। ফারুক আজম চিঠির অপর পৃষ্ঠায়, অন্য কোনো কাগজে না, ওই পৃষ্ঠা, ওই কাগজের অপর পৃষ্ঠায় বলছেন, বলে ও আমর ইবনুল আস গভর্নর, এটা তোমাকে লিখছি না, আমি লিখছি নীল নদীর উদ্দেশ্যে। তুমি নীল নদীর কাছে গিয়ে আমার এই চিঠিটা দেবে যেন আমার হুকুম তামিল করে, আর চিঠিটা রেখে তুমি একটা দৌড় দেবে। কেমন ইমান দেখেন ফারুক আজমের। বলে যে চিঠি তো বুকে লাগার সাথে সাথে পানি ছাড়বে, তুমি দৌড় না দিলে তো পানির মধ্যে ভেসে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফারুক আজম বলছেন ইন কুনতে তাজরি বিআমরিল্লাহ, ও নীল নদী, তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, তোর জোয়ার ভাটা, তুই নদীর প্রবাহমানতা যদি আমার মাওলা মুনিবের হুকুমে হয়ে থাকে, তাহলে আমি ফারুক আজম খলিফাতুল মুসলিমিন চিঠি লিখছি, আমার চিঠি তোর বুকে পড়ার সাথে সাথে তুই মিশরের জমিনের মধ্যে পানি ছেড়ে দিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আল্লাহ দিতে পারে কি পারে না? শিরিক হবে, বেদাত হবে। জি, আপনারা যদি একটু মেহেরবানি করেন, একটু সামনের দিকে আসেন। তুমি আবার কি তাবিজ টাবিজ লইতে লাগবে? হ্যাঁ, সাইবাজি তাবিজ টাবিজ এখন আর টাইম নাই তো। আরে মা, ইন তো ওয়া তোরার খতিব সাহেব দিবা দানা খুতবাত মধ্যে মাইসে কথা হয়, আড্ডা দিই নাই কইম দানা। আর এটা বারাতাই নেদা গালবারা দিয়ে দিন হলাই না ধরো। আর ইয়াসিন ভাই আছে, আর বন্ধু কথা আছে গালবারা করে। ওনারা একটু সামনে একটু একটু মেহেরবানি করেন, একটু কষ্ট করি সামনে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি পড়েন। আল্লাহুম্মা ও সাকি কোন দিই না, সাকালা দোনা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাহিনে শাহে মদিনা রহমতের খজিনা তার কদমের বরকতে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো ফারুক আজম, আমরা গুনাহগাররা, অচল মানুষগুলো মিম্বরের মধ্যে খুতবা দিই, আপনাদের সাহেব আলম খতিবে মুকাররম মিম্বরে খুতবা দেয়, কথা বলেন ঠিক কিনা? ওনাকে যদি জিজ্ঞেস করেন, আমি জাস্ট বাহ্যিকটা বলছি, ফরমাল, ইনফরমালি আল্লাহ যদি ওনাকে কষ্ট দিয়ে থাকেন সেটা অন্য বিষয়, কিন্তু আমরা ইন জেনারেল এট এ গ্ল্যান্স, এক নজরে আমরা কতটুকু দেখি, যতটুকু আমাদের নজরের সামনে আসে, ঠিক না? ডানে বামে আমরা নজর দিই, এট এ গ্ল্যান্স যা পাই তাই দেখি। তো ফারুক আজম মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছেন, ওনার সেনাপতি বিপদে আছেন কাদিসিয়ার মধ্যে, দজলা ফুরাতের ওই পারে, মেডিটারেনিয়ান সির ওই পারে, ঠিক না? পারস্য বিজয়ের জন্য সৈন্যবাহিনী পাঠিয়েছে। জুমার দিন মুসল্লিরা সবাই কিবলামুখী, মিশর ওই কাদিসিয়ার প্রান্তরে, আর পারসিক সৈন্যরা কাপুরুষের মতো মুসলমানদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পেছন থেকে আসছে। এটা সেনাপতি তো দেখছেন না। তো
তো ফারুক আজম মদিনার মসজিদে দাঁড়িয়ে, যেটাকে আমরা বলি আল মসজিদুন নববী, আমার নবীর ক্ষেত্রে was his office, transacted of the business there, letters had to be sent to the various tribe, all this was done in this mosque. সেই মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ফারুক আজম যখন খুতবা দিচ্ছেন, খুতবার একটা শব্দকে কনভার্ট করে উনি ওনার সেনাপতির দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইয়া সারিয়াতিল জাবালিল জাওয়াদ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি একটু পাহাড়ের দিকে দৃষ্টি দাও, মাঝখানে ইউফ্রেটিস নদী, মাঝখানে টাইগ্রিস, ঠিক না? আবার মেডিটারেনিয়ান সি, রেড সি, ব্ল্যাক সি, এতগুলো নদী, সাগর, মহাসাগর প্রণালী পাড়ি দিয়ে ওই কাদিসিয়ার প্রান্তরে কর্ণকুহরে সেনাপতির কানের মধ্যে ফারুক আজমের শব্দটা ঢুকে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। ফারুক আজম বলেন, ভাই আমরা নবীর আদানা গোলাম। বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীর আদানা গোলাম, দুনিয়ায় আমার স্লোগানের দরকার নাই। রোমান সাম্রাজ্য থেকে, পারস্য সাম্রাজ্য থেকে ওনাকে দেখতে এসেছেন ফারুক আজমকে, আমিরুল মুমিনিন, গোটা দুনিয়ার মধ্যে ওনার নাম। আমরা নজরুলের ভাষায় বলি, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে কষি। কথা বলেন ঠিক কিনা? সে অর্ধ পৃথিবীর মালিক, তার রাজপ্রাসাদ খেজুর পাতার একটা কুঠির, সেটা ঝরে যাচ্ছে, খসে পড়ছে। উনি এটাকে পুনর্মেরামত করার সুযোগ পাচ্ছেন না, কারণ রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আবার কাদের মধ্যে, পিঠে কোন মা উনুনের মধ্যে শূন্য পাতিল বসিয়ে সন্তানকে সান্ত্বনা দিচ্ছে, তার পায়ের কাছে গিয়ে খাবার পৌঁছে দেয়। কোন মায়ের শিশু কান্না বন্ধ হচ্ছে না, ফারুক আজম পর্দার আড়াল থেকে বলে, মা শিশুর কান্না বন্ধ করো, তুমি তাকে খাবার দাও, দুধ দাও। ওই মা প্রতিবাদ করে বলে, যতদিন পর্যন্ত আমার সন্তান 2 বছরে পা না রাখবে আমি ততদিন দুধ পান করাবো না। কেন? কারণ তখন একটা নিয়ম ছিল, 2 বছরে পদার্পণ করলে শিশু ভাতা পাওয়া যায়। তো ফারুক আজম সাহেব ও বাইতুল মালকে ডেকে এনে বলছেন, আজকে থেকে যে নবজাতক দুনিয়ার মধ্যে আসবে আমার রাষ্ট্রে, আমি বাইতুল মাল থেকে তার জন্য শিশু ভাতা জারি করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এক মা তাঁবুর মধ্যে সন্তান প্রসব করবে, কান্না করছে মরণ যন্ত্রণায়, আর ফারুক আজম আপন সহধর্মিনী স্ত্রীকে তাঁবুর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওই মায়ের শুশ্রূষার জন্য। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আর তাকওয়ার জায়গা থেকে, পরহেজগারির জায়গা থেকে ফারুক আজমের কাছে যখন মেশক আম্বর আসলো, উপঢৌকন হাদিয়া, তার স্ত্রী বলে, আমি এগুলো তকসিম করে দেই, ডিস্ট্রিবিউট করে দেই। ফারুক আজম বলে, তুমি পারবে না। হয় বলে যে তুমি দিবে, আমি জানি তুমি ইনসাফের সাথে বন্টন করবে, কাউকে কম বেশ করবে না, কিন্তু এটা দেওয়ার সময় তোমার হাতের মধ্যে যে সুগন্ধিটা লাগবে, এই সুগন্ধিটা তো আমাদের ভাগে বেশি চলে আসবে, অতএব এটা ইনসাফ হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাওসুল আযম মুস্তাগীর। ঢুকিয়ে দিই, কিভাবে রান্না করবে সেদিকে আমাদের খেয়াল নাই। আর আমার নবী আজওয়াজে মুতাহারাতদের সাথে রাতের অন্ধকারে, পূর্ণিমার চাঁদে আল্লাহর নবী তাদের জন্য খেলার জন্য উঠোনের মধ্যে বের হয়ে যেতেন, তাদের খেলার সাথী হয়ে। যদি বলেন না সুবহানাল্লাহ। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ স্বামী হিসেবে আমাদের মারা উম্মাহাতুল মুমিনিনরা যখন রুটিটা বেলতেন, ওই মথিত আটা যখন তারা পেস্ট করে আস্তে আস্তে রুটি বানাতেন, আমার নবী নিজের হাতে, নবুয়তের হাতে সেগুলো সেকে উনুনের মধ্যে সবার জন্য খাবার তৈরি করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই শিক্ষা নিজেদের দাম্পত্য জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমার নবীর খাবার টেবিলে ওই আড্ডার মধ্যে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন সাফিয়া বেটে, কথাটা মন দিয়ে শুনবেন। একজন মহিলা মহিয়সী বিদুষী নারী সম্পর্কে মন্তব্য করলেন, আমরা যে কথায় কথায় বলি অমুক বেটে, অমুক লম্বা, অমুক সাদা, অমুক কালো, কথা বলেন ঠিক কিনা? শুধু এই কথাটা বলেছেন অমুক বেটে। আমার নবী বলেন, ও সাফিয়া, ও আয়েশা, তুমি তাড়াতাড়ি তওবা করো। 7 সমুদ্রের পানি দিয়ে যদি তোমার এই গুনাহ ধোয়া হয়,
তারপরও এটা পরিষ্কার হবে কিনা আমি সন্দিহান। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের ডাইনিং টেবিলে বসে বসে আমরা স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে বসে আমরা জাস্ট আনন্দের মধ্যে আড্ডার ছলে যে কথাগুলো বলি, অমুক এমন অমুক তেমন, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো ননদের আর নন্নসের বদনাম, কখনো দেবর বাসরের বদনাম, অথবা কখনো আপন ভাইয়ের বদনাম, জায়গা নিয়ে জমি নিয়ে অমুকের ড্রেস নিয়ে এই নিয়ে সেই নিয়ে কত কথাবার্তা আমরা বলি। খোদার কসম এগুলো প্রত্যেকটা হচ্ছে গীবত ছাড়া আর কিছু না। এই গীবত থেকে আপনি ক্ষমা না চেয়ে যদি আল্লাহর কাছে যান, কবরে কিয়ামতের ময়দানে উঠবেন, আমার নবী বলেন সর্বপ্রথম জাহান্নামী হিসেবে ব্যক্তি যাবে। আর মান তাইবা মিনাল গীবা মান মাতা মিন তাইবি মিনাল গীবা, যে ব্যক্তি গীবত থেকে ক্ষমা চেয়ে মারা গেল, আমার নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে সর্বশেষ জান্নাতের মধ্যে ঢুকবেন। কথা ঠিক আছে কিনা? এই কারণে আমরা আজকে শপথ নেব নবীর মিলাদুন নবী থেকে। আমার নবী বলেন মান দাব্বা আন আরদে আখিহি মিনাল গীবা, কোন মানুষ যখন গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, তখন আমাদের দায়িত্ব ওই মানুষটাকে ভদ্রভাবে জেন্টলি সফটলি বুঝিয়ে সুঝিয়ে ওই গীবত থেকে যেন আমরা নিবৃত রাখি, বিরত রাখি। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা যদি করতে পারেন আজকের মিলাদুন নবীর শিক্ষা নিয়ে, আমার নবী বলেন কানা হাক্কান আলাল্লাহ আইয়াতিকাহু মিনান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যাবে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা গীবত মুক্ত জীবন চাই কি চাই না? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। কারো জোরে বলেন আমিন। আপনি গীবত নিয়ে যখন কবরে যাবেন, যত বড় হাজি গাজী যত আমলদার হন না কেন, কবরের মধ্যে আযাব চলবে কি চলবে না? চলবে তো। নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এটা খাজুর গাছের ডাল দেনা কবর মানুষ মারা গেলি জায়েজ আছে না? খেজুর গাছের ডাল কেন দিই আমরা? বুখারী শরীফের হাদিস। নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বাই দিস টাইম বাহন থেকে নেমে একটা খেজুর গাছের ডাল নিলেন, ফাশাক্কাহা বিনিসফাইন, দুই টুকরা করলেন, দুইটা কবরের মধ্যে দিয়ে দিলেন। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি নেমে দুইটা খেজুর গাছের ডাল কেন আপনি দুই কবরে দিলেন? বলে মাটির নিচে কি হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি বাহনের উপরে দাঁড়িয়ে মাটির নিচে আমার উম্মতের আযাবটা দেখতে পাচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। লামিয়াতে নদী রকাফি নজরিন মিসলে তুনা শুধু পয়দা জানা জগরাজ কোতা যে তোরে সরে চো হে তুঝকো শাহেদ সরা জানা আল বাহর আলা ওয়াল মৌজু তুগা मन बेकस तो पाहो सरोवा, मन बेकस तो पाहो सरोवा, मजेदारों में हो बिगड़ी है हवा, मजेदारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मोरी नैया पार लगा जाना। सारा दुनिया या शम्स नजर तैला लैली चुबतय बरसी आरजे बकनी, चुबतय बरसी आरजे बकनी, तुरे छो तो की झल झल जगह में रसी, मोरी शबोने ना दिन होना जाना। सलात दुनिया रसूलुल्लाह अलैकुम। আমার নবী সাহাবাদেরকে বলছেন, আমার প্রাণের সাহাবারা শোনো, আমি নবী দেখতে পাচ্ছি আমার দুজন উম্মত আযাবের মধ্যে আছে, আমি নবী আযাবটা হালকা করার জন্য খেজুর গাছের ডাল দিলাম। যতক্ষণ না ডাল শুষ্ক না হবে আল্লাহর জিকির চলবে, যতক্ষণ আল্লাহর জিকির চলবে কবরের পারে, ততক্ষণ আমার উম্মত শান্তির মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত কঠিন কঠোর আযাবের কারণে কষ্ট আযাব পাচ্ছে, গুনার কারণে তা না,
বরং গুনাহ হালকা, আযাব কঠিন। একটা হচ্ছে লা ইয়াস্তাতিরু মিনাল বাল অথবা লা ইয়াস্তানজিহু মিনাল বাল। আল্লাহর এক বান্দা প্রস্রাব থেকে পরিষ্কার হওয়ার পরে কাপড়ের মধ্যে প্রস্রাবের ফোঁটা লাগিয়ে নামাজ পড়তো, আর আরেকজন নমিমা সুগলখড়ি করত, সেই কারণে আমলদার হলেও কবরের মধ্যে আযাব হচ্ছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই সমস্ত গুনাহ থেকে নিজেকে অবমুক্ত রাখতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিনে কেরাম, জান্নাত চাইতে হবে না। ফারুক আজম বলেন, ভাই আমরা নবীর আদানা গোলাম, আমাদের বিশ্বাসে গোলামি যদি থাকে, কিয়ামতের ময়দানে আমাদের পিছনে স্লোগান থাকবে, দুনিয়ার স্লোগান লাগবে না। তো মিশর থেকে, রোমান সাম্রাজ্য থেকে, পারস্য থেকে ওনাকে যখন দেখতে এসেছে, দেখে উনি গাছের ছায়ার নিচে শুয়ে আছে ভর দুপুরে। তো ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাই এখানে আমিরুল মুমিনিন কোথায়? বলে, শোনো, আমিরুল মুমিনিন হচ্ছে আমি উমর ইবনুল খাত্তাব। আমাকে নবী দয়া করে ফারুক আজম বলেছেন, আর এই এলাকার মানুষ আমাকে আমিরুল মুমিনিন বলে। মূলত আমি হচ্ছে খাদেমুল মুসলিমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ফারুক আজম আমার নবীর এত প্রিয়, আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, আখলাকের দিক থেকে। আর ওই যে বললাম কথাটা ছুটে গেল, যখন আজওয়াজে মুতাহারাতরা আনন্দের মধ্যে ফারুক আজম আসছেন নবীর দরবারে, ফারুক আজমের পায়ের শব্দ শোনার সাথে সাথে আমার নবীর সহধর্মিনী স্ত্রীরা, আমাদের মারা সবাই দৌড়ে ভিতরে ঢুকে গেছে। আমার নবী হাসা আরম্ভ করে দিয়েছে। নবী এদিকে হাসছেন, ফারুক আজম এসে নবীর ঘরে ঢুকেছে। আমার নবীকে ফারুক আজম দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন যে? বলে যে এদের কি রকম সাহস, আমি দূর থেকে শুনতেছি আজওয়াজে মুতাহারাতরা শব্দ করে করে কথা বলতেছে, অথচ আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাদ। আমি তো আক্ষরিক অনুবাদ তাফসীর দূরের কথা, আমি এদিকে যেতেই পারলাম না, কোন আবেগের মধ্যে ভাসলাম আমি নিজেও জানি না, কোত্থেকে কোথায় আগামাতা ছাড়া আপনাদেরকে নিয়ে গেলাম, আপনারা আমাকে একটু মাফ করে দেবেন। আমাদের কণ্ঠস্বরকে আমরা যেন অবনত রাখি, আমরা যেন উঁচু আওয়াজে কথা না বলি। নবীর মাধ্যমে, সাহাবাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমাদের পারস্পরিক আচরণ কি রকম হবে, আমাদের মুআমালাত মুআশারাত, আল্লাহর হাবিব সূরা হুজরাতের এই আয়াতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে যারা রওজায়ে আতহারে যান, আমার ভাই জানো গিয়েছেন, আমি আল্লাহ দয়া করেছেন শাহমানতের ব্যানারে প্রতি বছর আল্লাহ যাওয়ার সুযোগ দেয়। এবার আমার এক ভাই কাতার থেকে আমাকে ফোন করে বলে যে রওজায়ে আতহারের চারপাশে কোরআনুল কারীমের যে আয়াতগুলো আছে, আপনি আমাকে একটু ইন্ডিকেট করে বলতে হবে যে কোন জায়গায় কোন আয়াত আছে। এমনিতে আমরা রিয়াজুল জান্নায় ঢুকলে এগুলো দেখি, আর এবার আমি একটু ডিপলি দেখলাম যে কোরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, নবীর কদমের সামনে আমরা যেন নিজের পথ চলাটাকে সংযত রাখি। কথা বলেন ঠিক কিনা? এবং কোরআনুল কারীমের এই আয়াত আসার পেছনে কারণ কি? মুসলমানদের মধ্যে কিছু আছে যারা হঠাৎ করে দেখা গেল যে নবীর একদিন আগে কোরবানি করে ফেলতেছে, একদিন আগে রোজা রাখা আরম্ভ করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে কদ্দিমের এই আয়াত দিলেন, পদচারণায় আমরা যেন নবীর থেকে আমরা অগ্রগামী না হই, আমরা যেন আগ বাড়িয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের শব্দ চয়নকে নবীর সামনে যেন আমরা নিম্নগামী রাখি। ফারুক আজম বলেন, এটা কি অবাক কাণ্ড, এরা নবীর সামনে তো বড় বড় করে কথা বলতেছে। উনি আবার ভয়ে মরে যাচ্ছে, ওনার আপন মেয়ে আছে, নবীর সহধর্মিনী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাসতেছেন আর ফারুক আজমকে বলতেছেন, ও ফারুক আজম, দেখো এরা এতক্ষণ পর্যন্ত আমার কাছে এই আবদার সেই আবদার, এইটা সেটা বলতেছে, হাসতেছে, তোমার পায়ের শব্দ শোনার সাথে সাথে এগুলো সব ভয়ে পালিয়ে ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মহব্বতের আমার নবীর সাহাবী, কেমন খলিফাতুল মুসলিমিন। এরপর আমার নবী বলেন, দেখো আমার ফারুক আজমকে আমি দেখি যে আমার ফারুক আজম যখন রাস্তা দিয়ে হাঁটে,
তখন শয়তান ওই রাস্তা দিয়ে তাকে না আরেক রাস্তা দিয়ে পালিয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা কোত্থেকে কোথায় চলে গেল, একটু বরকতের জন্য বললাম। আমরা কোথায় আছি? ওই ফারুক আজম বলছেন, ফারুক আজমকে নবী বলছেন, তুমি এখনো মুসলমান হতে পারো না, এখনো মুমিন হও নাই। কথা মনে আছে আপনাদের? আর কত হুজুর হলে ওয়াজ করে দিই, তারা তো এই হতাকার শুরু করলেন, আবার ঘুরি ফিরি জাগা মতো ইত্যারা আর সিস্টেমই নাই যে প্রথম পড়ে যাইগই, তারপর দিও তো বল নাই যে গুদেরি আইগি না ইন ইভেন নজরে করম এই বুজুর্গ এবে দোয়া বুঝি নলি তাই প্রথম পড়ে যাইতাম কি আগা মাথা সারা হাফেজ নিজামর কথা কই দিয়া তাল্লে বে গোসা গুনি আর সা কম দি আর আই মিলাদুন নবীর ওয়াজ জারগিন কেনে গুজ্জু মনরত আছে গলা বিয়াক শেষ মাই কলার লয় কি হই আনলো কই না পারি ইবে কত হুজুর গলা যা আছে যে ব্যাকিন খাই গেলি আর আই কোন এনে সিল্লিন না পারে, একদিন ফিউজ হইলি বাকি আর জিন্দেগির মধ্যে কোনো সম্ভব না। তো যাই হোক, আমার নবী বলতেছেন তুমি এখনো মুমিন হও নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে আমার নবীর কদমে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাহানতে আহাব্বু ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে শুধু মা বাবা ধন দৌলত সন্তান সন্ততি না, আমার দেহের মধ্যে যে প্রাণ আছে এই প্রাণের চেয়ে আপনি নবী অনেক অনেক প্রিয়। আমার নবী বলেন, আল আন ইয়া উমর তাম্মা ঈমানুহু, এখনই তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখনই তুমি মুমিন হলে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত দুনিয়ায় যত আমল আখলাকের মধ্যে তুমি থাকো না কেন, তোমার সন্তানকে তিনটা তালিম দাও। হুব্বা নবীকুম, তোমার নবীর প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে দাও। ওয়া হুব্বা আহলে বাইতিহি, সাথে সাথে নবীর আহলে বাইতের মুহাব্বত তোমার সন্তানের অন্তরে দাও। ওয়া আলা কিরাতিল কোরআন, তোমার সন্তানের কলবের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শব্দ দাও। মান কারা হরফান মিন কিতাবিল্লাহ কুতিবাল্লাহু হাসানাতুম মুদাফা, আমার নবী বলেন একটি হরফ যখন কেউ তেলাওয়াত করে সাথে সাথে একটা সওয়াব তার আমলের মধ্যে ঢুকে যায়। আমার নবী বলেন, লা কুল আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। ও উম্মত রে আমার, আলিফ লাম মিমকে তুমি যুক্তাক্ষর একটা হরফ হিসেবে গণনা করিও না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এই তিনটা শব্দ যখন আলিফ লাম মিম বলে ডাক দেবে 30টা সওয়াব তোমার আমলের মধ্যে ঢুকে যাবে। আজকের এই মিলাদুন নবীর মাধ্যমে অসংখ্য আল্লাহর কোরআনের আয়াতের হরফ আমরা তেলাওয়াত করছি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত ইমাম সাহেব খতিব সাহেব ওয়াইজ উনি কোরআন তেলাওয়াত করছেন, কেবল তিনি সওয়াবের অধিকারী হলেন, নট দ্যাট। আমার নবী বলেন, মানিস্তামা ইলায়াতি মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, আল্লাহর কোন বান্দার কানে যখন বেজে ওঠে তিনিও অ্যাকর্ডিংলি একই সওয়াবের অধিকারী হয়ে যায়। আমরা এই নিয়ামতের অধিকারী হতে চাই কি চাই? মিলাদুন নবী কোথায় আছে? আমাদের অনেক ভাইয়েরা 1400 বছর পরে দলিল খুঁজে, ঠিক না? এটা নিয়ে তর্কাতর্কি করে। আমি খুব জেন্টলি সফটলি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এটা বিতর্কের কোনো বিষয় না। কথা বুঝতে পারছেন? মিলাদুন নবীর আজকের এই আয়োজনের মধ্যে কোরআনুল কারীমের এক একটা হরফ যদি আপনি হিসাব করেন, আমরা সবাই কত হাজার লক্ষ বিলিয়ন মিলিয়ন সওয়াবের অধিকারী আজকে হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা ডাকলেন, এত চমৎকার একটা এনভায়রনমেন্ট, এই জান্নাতি পরিবেশ যারা আমাদেরকে দিয়েছেন, এই এলাকার মুরব্বীরা, ভাইয়েরা, নওজওয়ানরা, তরিকতপন্থী ভাইয়েরা, ইনক্লুডিং গাউসিয়া কমিটি, আপনারা আদারওয়াইজ নেবেন না। আমি জাস্ট একটা সংগঠন, মানে সবাই আছেন আপনারা, আদারওয়াইজ নেবেন না। তাহলে বিদেশে প্রবাসে যারা আছেন তাদের অর্থ রক্ত শ্রম এখানে আছে না নাই? আমার নবী বলেন, মান দাআ ইলা হুদা কানা মান তাবিয়াহু, যে ব্যক্তি আজকের এই মিলাদুন নবীর মধ্যে দায়ী হিসেবে আহ্বান করলেন তিনি সওয়াব পাবেন কি রকম? যিনি আজকের এই মিলাদুন নবী থেকে আমল করবেন, একটা বিন্দু সওয়াবের অধিকারী যদি উনি হন, তাহলে আপনারা যারা আয়োজন করলেন অ্যাকর্ডিংলি আপনারা একই সওয়াবের অধিকারী হয়ে গেলেন।
লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, কারো সওয়াব থেকে কারো সওয়াব কমবে না। তাহলে চিন্তা করেন, সব ফতোয়া বাদ দেন, আপনি মুবাল্লিগ হিসেবে, দায়ী হিসেবে আপনি তো আল্লাহর কোরআনের আয়াতের নির্দেশ পালন করলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে তো আল্লাহ স্বার্থপর মানুষ বানান নাই। কথা ঠিক আছে না? আমি কেবল তাহাজ্জুদ নামাজ পড়ে আমি নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করব, নট দ্যাট আমার একজন ভাইকে আমি তাহাজ্জুদ গুজার মানুষ বানাবো। কথা বলেন ঠিক কিনা? আপনি সায়েন্সের সিরকুটের রেফারেন্স কেন আসে? এই বিশ্ববিশ্রুত বেলায়েতের সম্রাট, যাদের নাম শুনলে চট্টগ্রামে মানুষ এরকম করে কাঁপতো, তটস্থ হয়ে যেত, ভীত সন্ত্রস্ত হয়ে যেত, ওই রকম মদদি, জুয়াড়ি, শরাবি বড় বড় শহরের বড় মাস্তান, এদেরকে শাহিন শাহী সিরকুটের কদমের মধ্যে এসে এরা এমন তাহাজ্জুদ গুজার বান্দা হয়েছে, ফজরের নামাজ পড়ে নবী যেভাবে বলেছেন, ও উম্মত নামাজ পড়ে তুমি তাড়াহুড়া করিও না, মান সাল্লা ফজরা বিল জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাত সহ করে পড়লো, পড়ার পরে সুম্মা যাকার আল্লাহ, সুম্মা কাহাদা বসে থাকলো, ওয়া যাকার আল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে থাকলো, এরপরে হাত্তা তাতলু আশ-শামস, ওই সূর্য ওঠা পর্যন্ত মুসাল্লার মধ্যে যাই নামাজে মসজিদে বসে থাকলো, এরপরে কি করলো? সুম্মা সাল্লা রাকাতাই, ওই সূর্যটা যখন উঠলো, একটু সুকুন হলো, স্থির হলো, তখন 15-20 মিনিট বাদ দিয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে দিল। আমার নবী বলেন আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে 2টা মকবুল হজ, 2টা উমরা। নবী এই শব্দটা বলতে গিয়ে আমি হুজুরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, নবী 3বার শব্দ বলেছেন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, 2 হজ 2 উমরা সব তার আমলের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তো শাহিন শাহী সিরকুট ওই মদদি জুয়াড়িদেরকে ফজরের নামাজের শুধু মুসল্লি বানান নাই, মদের আড্ডা ভেঙে, জুয়ার আড্ডা ভেঙে ওই সোনার মানুষগুলোকে ইশরাকের নামাজ ধরিয়ে দিয়েছেন। বাই দিস টাইম ইশরাকের নামাজ হওয়া পর্যন্ত মাঝখানে উনি কি করেছেন? 100 বার দরুদ শরীফ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তা আপনি যখন এটা পড়লেন আর কিছু পান আর না পান, আমার নবী বলেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, তুমি যখন ফুলসিরাত পাড়ি দেবে এই দরুদ তোমার জন্য নূর হয়ে যাবে। আমরা এই নূরের অধিকারী হতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আর আমার নবী বল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রিয় হাজিরিনে কেরাম, দেখেন আপনি দরুদ পড়তেছেন, মনে করতেছেন এটা বাতাসের সাথে চলে যাচ্ছে, ঠিক না? কিন্তু না। কেমনে ঠিক? আমার নবী বলেন এই দরুদটাকে আমি একটা নুরানি টিকিট বানিয়ে কিয়ামতের ময়দানের জন্য পকেটে জমা করে রেখে দেব। তোমাকে বাঁচাবার কোনো উপায় না থাকলে পাউল কি হাফি কুফাতিল মিজানিল ইয়ামনা, আমি এটা ডান পাল্লার মধ্যে দেব, ফেরেশতারা তোমাকে মারহাবা দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। বলে এটা জাহান্নামে না, চলো তালেকু বিহিল আল জান্নাহ। তো আপনি আমি যদি ওই কাতারে পড়ি, আমার নবীর ভাষায় নবীকে জিজ্ঞেস করবে আপনি কে? মা আহসানা ওয়াজহাকা, কতই না চমৎকার চেহারা আপনার। বলা আমি আর কেউ না, মধ্যমাদার শাক বর্ষা মাঠের মধ্যে তুমি যে দরুদ পাঠ করেছিলে, তুমি মনে করেছো সেটা চলে গেছে না, এটাকে আমি পকেটে জমা করে রেখে দিয়েছিলাম। আমি তোমার জন্য আজকে তেমন কিছু করতে পারি নাই, তোমার পাঠানো এই দরুদটাকে তোমার কাজের মধ্যে লাগিয়ে দিলাম। আমরা সেই দরুদের টিকিট পেতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। এই কারণে ফারুক আজম বলেছেন, জবি মেরি হো সঙ্গে দরে তোমারা, সবাই মহব্বতে, জবি মেরি হো সঙ্গে দরে তোমারা, यही है एक जीने का सहारा, जमाना चोट जाए रोट जाए कुछ नहीं परवाह, न चोटे
हाथों से दामने तुम्हारा या रसूल अल्लाह न छूटे हाथों से दामने तुम्हारा या নবীর দামানের নিচে থাকতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমি আমার ইয়াং ভাইয়ের আছে একটা নজরুলের কলি পড়ি। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদে খোদাই কালাম। ওই নামের দামনে ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারকে যে আমার বেহেশতি তঞ্জা, মুর্শিদে মুহাম্মাদের নাম। সবাই বলি তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, তা আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চাই, সন্তানকে আল্লাহর কোরআন তেলাওয়াতের নিয়ামত দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে কিছু প্রসঙ্গে আলা হযরতের রেফারেন্স দিয়েছি। হুজুর তারারেও কই আল্লাহর দিন না কথা না তুই খেয়াল না করো, এতে মাইসে বলতো জুরিবে কথা 10 বার হয়। হ্যাঁ,